সাবধানে যাও। হ্যাঁ আর সাবধানে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্রাশ আর কলগেট দিয়ে শুরু করলাম। তো ছেলে উঠে পড়েছে, আমরা সবাই উঠে পড়েছি। তো এই যে ব্রাশ করতে করতে আমি একটু উঠোনে বেরিয়ে পড়েছি। আর এখানে একটু পায়চারি না করলে আমার ভালোই লাগে না সকালবেলা। সকালবেলা দেখো, আমরা শহরে থাকলেও কি হবে, বাড়ির সামনে দিয়ে একটা ছোট্ট রাস্তা আর চারিদিকে সবুজ। সকালবেলা ব্রাশ করতে করতে বেশ ভালো লাগে। এই জন্য চলে আসি এই রাস্তাতে হাঁটতে হাঁটতে ব্রাশটা করে নিই। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা একটু মুছে দিচ্ছি ভালো করে। কালকে সেদ্ধ ভাত করেছিলাম রাত্রেবেলা, বাড়িতে এসে আর বেশি কিছু খাইনি, আর সেদ্ধ ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য গ্যাসটা মোছা হয়নি, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর তৃষানে উঠে পড়েছে, এই জন্য ছেলে সুজিটাও বসিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য করব চা। সুজিটা আজকে আমি জল দিয়েই করব, দুধটা পরে দেব, কারণ দুধটা এখনও সকালবেলা আমাদের দিদি দিয়ে যায়নি। তো আর 1 কাপ জল আমি বেশি দিয়ে দিলাম চায়ের জন্য। তোমাদের দাদাভাই উঠে পড়েছে এই জন্য। আর মা দেখো সকালবেলা উঠে নিয়ে এসছে 2 পিস পাউরুটি। বেশ ফ্রেশ হয় পাউরুটিগুলো। এই জন্য মাকে বলি সকাল সকাল যাও বাজার দোকান থেকে 2টো পাউরুটি নিয়ে এসো। আর সকালে না গেলে না এই রুটিগুলো পাওয়া যায় না, বিকাল হলে বেশ শক্ত হয়ে যায়। এই জন্য সকালেই খাই। আর একটুখানি চিনি এনেছিল, চিনিটা শেষ হয়ে গেছিলো। আমাদের চায়ে বেশ চিনিই খাওয়া হয়, এই জন্য বেশ তাড়াতাড়ি চিনিটা শেষ হয়ে যায়। এই জন্য চিনি নিয়ে এলো মা। আর কালকে না এসে আর কিছুই ভালো লাগছিল না, এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আজকে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো পাউরুটিগুলো কি ফ্রেশ। পাউরুটিগুলো আমরা আবার সেকেই খাই। তো 3 কাপ চা করে নিয়েছি। আর সকালবেলা রান্না বান্নাও সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই যাবে গ্রামের বাড়িতে, এই জন্য করে নিয়েছি ডাল চচ্চড়ি আর লেবু তার সাথে আছে। আমাদের দাদাভাই গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাজারে গেছিলো, আর বাজার থেকে নিয়ে এসছে চিকেন। তো আজকে কিন্তু আমাদের ছুটির দিন, সবার কিন্তু রবিবারে ছুটি হয়, কিন্তু আমাদের ছুটি হচ্ছে সোমবারে। রবিবারে আমরা ভীষণই ব্যস্ত থাকি, তোমাদের দাদাভাইয়েরও কাজ থাকে, ডিউটি থাকে, তো আমারও কিছু কাজ থাকে। তো এই জন্য রবিবারে বেশি কিছু আয়োজন করা হয় না। আর এই যে সোমবারটাই আমাদের একটু চিকেন হয়। তো বেশ করে চিকেন এনেছে, বেশি করে বেশ। আমি লবণ, লেবু আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টার জন্য। জানো বাড়িতে না কারেন্ট নেই, তো একটু মশলাগুলো করব, মশলাই করতে পারছি না। তো এখন একটু কারেন্ট চলে এলো বলে মশলাটা মিক্সিতে বেটে নিচ্ছি। আমাদের ইনভার্টার আছে, এই জন্য বোঝাও যায় না কখন কারেন্ট থাকে কখন কারেন্ট থাকে না। আর মশলা হয়ে গেছে, এবার চলে এসেছি আমি রান্নাঘরে। কালকে বাবার বাড়িতে গিয়ে কিন্তু বেশ মজা হয়েছে, অনেক দিন পরেই আমরা গেলাম। আর মেজদি আসতে পারিনি, জামাইবাবুর একটা ছোট্টখাট্টো অপারেশন হয়েছে, এই জন্য মেজদি আর আসতে পারিনি। ওর জন্য একটু মন খারাপ হচ্ছিল। 4 বোন একসাথে থাকলে আরও বেশি মজা হয়। আর যে যার কাজে আবার চলে গেলাম, মানে আমরা থাকতেও পারলাম না। সেই দিনই চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর কি বলবো বলো, মনটা তো খারাপ লাগেই, কিন্তু মা বাবা আবার চলে যাবে বড়দির বাড়িতে, এই জন্য সবাই চলে আসা। আর এই যে দেখো চিকেনের মশলাটা আমি কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। রান্নাঘরটা দেখো, কালকে থেকে আমি ঠিকঠাক করে গোছাতেও পারিনি। কি বলো তো, বাড়িতে এসে ভালো লাগছিল না। আর আবহাওয়াটাও বেশ খারাপ, মানে কখনো রোদ কখনো বৃষ্টি। তো চারিদিক গোছাতে গোছাতে আমার কিছুই আর গোছানো হচ্ছে না। মশলা কষে মাংসটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গরম জল। মাংসতে কিন্তু আমরা গরম জলই ব্যবহার করি, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তো এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। মাংসটা হয়ে গেছে, তার মধ্যে আমি ছেলেকে খাইয়েও এসছি। 1 পিস চিকেন কষা দিয়ে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে। ও ডালটা চিকেনটা একটু পছন্দ করে, চিকেন মাটন, ওর একটু ডিম মাছ এগুলো হলে বেশ
ওর বেশ পছন্দর খাবার এগুলো, তাহলে আর কোনো কান্নাকাটি বায়না নয়, সবই ভাতগুলো খেয়ে নেয়। তো দেখো চিকেন কষা হয়ে গেছে। তো আর ওই যে দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে, লাল লাল ঝাল ঝাল, বেশ মজা করে খাওয়া হবে। তারপরে আমি চলে এলাম ঘরে। টিশান ঠাম্মির সাথে ঘুরতে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে গ্রামের বাড়ি। এই ফাঁকে আমি চলে এসেছি ঘরে। ঘরটাকে আজ অনেক দিন পরে পরিবর্তন করেছি, প্রায় 5 বছর পরে। মানে আলমারিটা সরিয়ে ফেলেছি, শোকেসটা সরিয়ে ফেলেছি, সব কিছুরই পরিবর্তন করেছি। এই 5 বছর পরে ঘরটাকে আজ নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে ফেললাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর তার সাথে বিছানাটাও গুছিয়ে নিই। বিছানাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ। তৃষান ঘুম থেকে ওঠার পরে শুধুমাত্র বালিশগুলোই ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, আর বিছানাটা আর গোছানোই হয়নি। আর এই যে আকাশের অবস্থা দেখছি, বিছানার চাদর আজ আর তুলবো না, এটাই সুন্দর করে ভালো করে পেতে মানে গুছিয়ে রাখবো। এই দেখো খাটটা আমার কি সুন্দর, আর ওই যে খাটের ডিজাইনটাই না বেশ ধুলো জমে। আর এই সামনের ডিজাইনটা দেখাই যেত না এতদিন, তো এই যে শোকেসটা সরানোর পরে এই ডিজাইনটাও বেশ দেখা যাচ্ছে। আর এই শোকেসের জন্য আমার জানলাটাও খোলা যেত না, তো এই জন্য ভাবলাম ঘরে একদম অন্ধকার হয়ে থাকতো, এই জন্য ভাবলাম আজকে দেখি এইটা চেঞ্জ করে কেমন লাগে। তো বেশ ভালো লাগছে। আর শোকেসটা মোছা হয়নি অনেক দিন ধরে, তো এই জন্য আয়নাটা আর শোকেসের এইগুলো ভালো করে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আমার শোকেসের কালারটা না আমার খুব পছন্দ, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কিন্তু। আর এটা হচ্ছে রেড আর হোয়াইট। তো আমার হচ্ছে আলমারির কালারটা সি গ্রিন, আর আমার শোকেসের কালারটা হচ্ছে রেড আর হোয়াইট। আমার আলমারিটা সবারই পছন্দ হয়, মানে যে কালারটা সবারই পছন্দ হয়, আনকমন কালার, তো এই জন্য সবারই পছন্দ হয়। তো আমি এমনই চুজ করেছিলাম, এবং আমার খাটের ডিজাইনটাও সবার পছন্দ হয়। তো ছেলের বলটাতেও অনেকটা ধুলো পড়েছিল, ছেলের বলটাও পরিষ্কার করে দিলাম। আর এই দেখো কম্পিউটার টেবিলটা পরিষ্কার করেছি, কিন্তু কম্পিউটার টেবিলে কোনো হচ্ছে আমি তাওয়াল পাতা হয়নি, তাওয়ালটা আমি কেচে দিয়েছিলাম, তো তাওয়ালটা এখন আমি সুন্দর করে পেতে নেব। আর এই যে দেখো এর মধ্যেই ধুলো জমে গেছে, আর আমাদের ঘরে কি প্রচুর ধুলো বলো, মানে কি বলবো তোমাদের। আর ফুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আর কিন্তু তাওয়ালটাও ধুয়ে দেওয়ার পরে তাওয়ালটা আমার পাতা হয়নি। তো দেখো কম্পিউটার টেবিলটা পুরো রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাই আবার এসেই কাজে বসবে, এই জন্য সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই যে ফুলদানিগুলো আমি এখানে রেখে দেবো। আর অনেক দিন পরে বাবার বাড়ি গেছি, কালকে থেকে আসার পরে মায়ের মনটা খুবই খারাপ, সবাই এক জায়গায় হয়েছিলাম। তো মা তো ফোন করছে বারবার যে আজকের দিনটা থাকতে পারলে মানে বেশ ভালো হতো, আরও মজা হতো। ষষ্ঠীতে এবার যেতে পারিনি, কিন্তু এই অনুষ্ঠানে যে মায়ের আরও বেশি মন খারাপ। সবাই মানে সবাই বেশ ভালোই মানে একসাথে হলে যেমন হয় মায়ের। আর আমার তো ভাই নেই, মা বাবা একাই থাকে, এই জন্য আরও বেশি মন খারাপ হচ্ছিল। তো এখানে দেখো এই জানলাটা অনেক দিন পরে আজ খোলা হলো, এইখানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানটাতে না টি টেবিলটা রেখে দিয়েছি। আর কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোই দেখো আমি এখানে সুন্দর করে ভাঁজ করে রেখে দেব, কারণ এখন তো রোদ্দুর নেই, ভেবেছিলাম একটু রোদ্দুর দিয়ে তুলব, তো রোদ্দুর তো নেই, তো এখানটায় সুন্দর করে এখন রেখে দেবো, কালকে যখন রোদ উঠবে রৌদ্র দিয়ে তারপরে তুলব। তো দেখো ঘরটা কিভাবে সুন্দর করে সাজিয়েছি আজ 5 বছর পর। তো এই যে আর আমার খাটটাই সুন্দর করে গুছিয়ে এখানে রেখেছি। জানলাটা দেখো, দুটো জানলাই খুলতে পারছি, এই জন্য ঘরে অনেকটাই আলো চলে এসছে। লাইট না জ্বাললেও মানে ঘরটা পুরো আলো আলো হয়ে থাকছে। আর সব কিছু তো গোছানো হয়ে গেছে, কিন্তু ঘরের এই যে সাইডগুলো ধুলো জমে আছে।
আগে এই সামনেটায় আলমারি থাকাতে আমার মানে এখানে ঠিক করে ঝাঁটও দেওয়া যেত না। আর কি বলো তো, আমার তো মনে হয় ঘরে নোংরা থাকলে সেখানে হচ্ছে অলক্ষ্মীর বাস। তো এই যে এই জায়গাগুলো ঠিকঠাক করে ঝাঁট না দিতে পারলে পুরো ধুলো জমে যায়। তো এখন ঠিকঠাক আছে, বেশ মানে বেশ সুন্দর দেখাও যাচ্ছে, সুন্দর করে গোছানোও যাচ্ছে। আর এই যে ছেলের খেলনা মানে ছেলের গাড়িগুলো সব আমি এখানে পার্কিং করে দিয়েছি এই শোকেসের নিচে। আর এই যে ওয়েট মেশিন, এখানে আমরা ওয়েট করি সবাই, তৃষানের বাবা আমি, যখনই মনে হয় ওয়েট কী হচ্ছে দেখি। তো তৃষান হওয়ার পরে আমার এই ওয়েট মেশিনটা কেনা। তো ওয়েট করার জন্য ওর, বিশেষ করে ওয়েটটা করার জন্য, ওর ওয়েটটা মানে তখন খুবই কম ছিল, এই জন্য ওর প্রত্যেক মাসে ওয়েটটা আমরা দেখার জন্য ওয়েট মেশিনটা কিনেছিলাম। তো সেটা এখনও আছে, ওটা চার্জ দিতে হয়, চার্জিং মেশিন। তো এই যে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে আমি এদিকে ঠাকুরের বাসন মাজতে মাজতে বেশ ভিজে গেছি। আর ভিজে আমি চলে গেলাম স্নানে। কি বলো তো, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগছিল, কিন্তু আবার ভয়ও করছিল যদি জ্বর টর চলে আসে। অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না, আজ একটু ভিজেও নিয়েছি। তারপরে চলে এলাম ঘরে, পুজোর বাসনগুলো মেজে গুছিয়ে রেখে চলে এসেছি ঘরে। এখন সিঁদুর পরে নেব। আর তৃষানকেও স্নান করিয়ে দিয়েছি, ও বৃষ্টি দেখছে, ওর আবার বৃষ্টি খুবই পছন্দ। আর বৃষ্টি মানে ও খুবই ভালোবাসে, বৃষ্টি দেখলে একটু হাতটা বাড়িয়ে দেবে, বৃষ্টির জলে হাত দিয়ে হাত ভেজাবে, বৃষ্টি সবারই পছন্দ। এই যে, তো ওকে একটু বাইরে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে। তো চুলটা বেঁধে নেব সিঁদুর পরার আগে, সিঁদুরটা পরে তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। মা ওদিকে বাইরের কাজ সারছিল, এই জন্য মা পুজো দিতে পারছে না, এই জন্য আমি আজ পুজোটা দিয়ে নেব। আর একা হাতে কাজ গুছিয়ে করলে না কাজটা খুব সুন্দর পরিষ্কারই হয়। তো এই দেখো এখানে কত রকম ফুল তুলে নিয়েছি, জবা ফুল, নীলকণ্ঠ, নয়নতারা, সাদা ফুল, বেলপাতা, তো সব ফুল দিয়ে আজকে ভগবানকে পুজো দেব। আর এই যে অনেক রকম ফুল দেখে না বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন জানো না ফুল তুলতে গিয়ে মানে সব গাছের ফুল এক একটা করে সব গুছিয়ে তুলতাম, আর পুজো দেওয়ার অনেকটাই সময় লাগাতাম। কিন্তু এখন কিন্তু অতটা সময় পাই না, যতটুকু মানে সময়ের মধ্যে করার চেষ্টা করি, কারণ ছেলেকে সামলাতে হবে আবার। তো এই যে প্রদীপটা ধরিয়ে নিলাম, আর এই যে আমার ঠাকুর। দিয়ে কমপ্লিট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মা বাবা যাবে দিদির বাড়িতে, কিন্তু তাদের সাথে একটু দেখা করব, আমার কিছু জিনিস আছে সেগুলো আমি আনতে ভুলে গেছিলাম, সেগুলো নেব। আর মা বাস স্ট্যান্ডে চলে এসছে, মা বাবা দুজনেই বাস স্ট্যান্ডে। এই দেখো আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো আমার ব্যাগে যেসব জিনিসপত্র সেগুলো নিয়ে এসছে। আর সবাই বলে যে আমার মাকে কিন্তু আমার মতো দেখতে, তোমরা কমেন্ট করে জানিও আমার মাকে কেমন দেখতে, আমার মতো কি। চিকেন খায় তিশান? তিশান এখন চিকেন দিয়ে ভাত খাবে। এই যে চিকেন হয়ে গেছে, চিকেন দিয়ে এখন ভাত খাবে। চিকেনটা ধুয়ে দিয়েছি।
তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কিছু যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল।